মেদিনীপুর মেডিকেলে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে যান এক প্রসূতি। চিকিৎসকদের বিরুদ্ধে খেয়াল না রাখার অভিযোগ উঠেছে। সদ্যজাতকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, এই অভিযোগ উঠল ফের একবার মেদিনীপুর মেডিকেলে। সেখানে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। আর এবার যে অভিযোগ, যে এক প্রসূতি তিনি সন্তান প্রসবের পর অসুস্থ হয়ে যান, কিন্তু চিকিৎসকরা তারা কোনো খেয়ালই রাখেননি, এমনই অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। এবং সদ্যজাতকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এই ঘটনাতে মেদিনীপুর মেডিকেলে। সেখানে ফের একবার এই ধরনের ঘটনাতে অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সঞ্জীব, আরবারও একবার চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজে, কি ঘটনা ঘটেছিল সেখানে? একদমই তাই অভি, কারণ এইখানে যখন মেডিকেল কলেজে যখন প্রিন্সিপালের রুমে ঘেরাও চলছে, ঠিক সেই সময় একটি অভিযোগ একজন আছে কেশপুরের এক বাসিন্দা, তাদের বাড়ির লোক এখানে গতকাল রাত্রিতে ভর্তি করেছিল মেদিনীপুর মাতৃমাতে, এবং সেখানে তার প্রসূতি ভর্তি হয়েছিল, কারণ তার সেই বাচ্চা হওয়ার জন্য ভর্তি হয়েছিল মাতৃমাতে। সেখানে নিয়ে আসে, রাত্রে যখন নিয়ে আসে তখন তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। এই মুহূর্তে রাত 3:30টার দিকে কিন্তু তার এক সন্তান প্রসব করে। সেই সন্তানের কিন্তু শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, এবং তারপর থেকে তাদের অভিযোগ ছিল যে ডাক্তাররা ঠিকভাবে তাদের দেখছে না, কারণ একদিকে যখন এখানে গন্ডগোল চলছে, ঘেরাও করে রাখা হচ্ছে প্রিন্সিপালকে এবং সুপারকে, এদেরকে ঘেরাও করে রাখছে। ঠিক সেই সময় প্রসূতি এবং তার বাচ্চাটার বাচ্চাটার সন্তানের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সেই সময় কিন্তু যখন যোগাযোগ করতেছিল, সেখানে কিন্তু ডাক্তাররা তাদেরকে বলে যে বাচ্চাটার অবস্থা ভালো না। এই মুহূর্তে তিনি তখন সুপারের সাথে দেখা করতে আসে, তো কিন্তু কোনোভাবেই সুপারের সাথে দেখা করতে পারেননি। তখনই তিনি উত্তেজিত হয়ে হসপিটালের সামনেই চেঁচামেচি লাগিয়ে দেয় বাড়ির লোকজন, এবং কিছুক্ষণ পর অবশ্য সুপারের সাথে দেখা হয় এবং সুপারকে তার অভিযোগ সুপারকে জানান, এবং সেই মতো সুপার সঙ্গে সঙ্গে ওইখানে যে বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট আছেন তাকে জানায়, এবং সেই সঙ্গে সঙ্গে চাইল্ড স্পেশালিস্ট মাতৃমাতে গিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করে এবং দেখে এসে যেটা আমাদেরকে জানায় যে বাচ্চার অবস্থা এই মুহূর্তে ভেন্টিলেশন আছে, অবস্থা কিন্তু খুব ভালো নয়। এইভাবে তখন কিন্তু ওইখানে এই উত্তেজিত জনতা করতে থাকে এই হসপিটালের সামনে। অভি, ধন্যবাদ তোমায়। সঞ্জীব দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।